নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে করব আলুর দম, আর তার সঙ্গে থাকবে ফুলকো লুচি। তো চলো শুরু করা যাক। সব মশলাপাতি আমি গুছিয়ে নিয়েছি, আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি। এবারে ময়দাটাকে মেখে নেব। ময়দার মধ্যে লবণ দেব আর দেব সাদা তেল। সব তেলটা আর লবণটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব, ময়ম দিয়ে নেব। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিই। হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিই। এদিকে দমটা রান্না করে নিই। আজকে আলুর দমটা সব থেকে টেস্ট হবে। এখানে দেখো কিছু শুকনো মশলা নিয়েছি, গোটা মশলা। এটা ভেজে নেব। আছে জিরে, ধনে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। এটাকে ভেজে নিই। কড়াই তেল দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে দেবো এইভাবে। মশলাটা কষে নিয়েছি, দিয়ে দেবো। এবার জল দেবো। দমটা আজকে একটু পাতলা পাতলা করবো, পাতলা ঝোল দিয়ে আলু লুচি খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। আলুর দম একদম রেডি করে নিয়েছি। এবারে যে ভাজা মশলাটা দিয়ে দেবো। এবারে নামিয়ে নেব। এর মধ্যে চিনি দিতে পারো, কিন্তু আজকে আমি দেবো না। আর যদি কাসুরি মেথি থাকে অবশ্যই একটু দিতে পারো, আরও টেস্ট হয়, মানে স্বাদে গন্ধে আরও সুন্দর হয়। তো আমি এখানে একটু ঘি দেবো শুধু। ময়দাটা আরেকবার সুন্দরভাবে একটু মেখে নিই। ছোট্ট করে একটা লেচি নিলাম, বেলে নিই। একটু তেল দিয়ে বেলবো। লুচি তো গোল কারুরই হয় না, তবুও একটু চেষ্টা করতে হবে। দেখি গোল করা যায় কিনা। যতটা সম্ভব ততটাই করব। কড়াই সাদা তেল দেব, একটা লুচি ছাড়বো। তেলটা এখনো ভালো গরম হয়নি, তবুও বেশ ভালোই ফুললো। বলো, আজকে লুচিগুলো সব বলের মতো ফুলবে একদম। লুচিগুলো কিন্তু দারুণ হয়েছে, দেখো একদম নরম তুলতুলে। বলো,